আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইবলিস বা শয়তান হচ্ছে মহান আল্লাহ তাআলার একজন শ্রেষ্ঠ ইবাদতকারী ছিলেন, কিন্তু একটা পর্যায়ে তিনি অভিশপ্ত হন এবং চিরস্থায়ী জাহান্নামের জন্য স্বীকৃতি লাভ করেন। তার কারণ হচ্ছে আল্লাহ তাআলা যখন মানুষ সৃষ্টি করলেন এবং হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য বললেন, তখন সকলেই সিজদা করল, কিন্তু ইবলিস বা শয়তান সে সিজদা না করে বরং যুক্তি দেখাইতে চাইল যে মাটি হচ্ছে নিম্নগামী আর আগুন হচ্ছে ঊর্ধ্বগামী, সুতরাং ঊর্ধ্বগামী সৃষ্টি ইবলিস কেন মাটির তৈরি নিম্নগামী আদম আলাইহিস সালামকে সিজদা করবে। মূলত আল্লাহর আদেশের বিষয়ে এই যুক্তিটাই তার আদেশ পালনের অসম্মতি প্রকাশ করে ফেলেছিল। আল্লাহ তাআলা সর্বময় ক্ষমতার মালিক, কিন্তু সে এই ভুলটা করে ফেলেছিল যে আল্লাহকে যুক্তি দিতে গিয়েছিল। আল্লাহর হুকুম, তার নির্দেশের বিপক্ষে কখনো যুক্তি হতেই পারে না। যাই হোক, এভাবে করে ইবলিসের ভেতরে হিংসা আসলো। সে চিরস্থায়ী জাহান্নামী হওয়ার পর তার মনে হলো যে মানুষ জাতিকে সে ধ্বংস করবে। সেজন্য সে আল্লাহ তাআলার কাছে 4টা ক্ষমতা চাইল যেন সে মানুষ জাতিকে জাহান্নামী বানাতে পারে। প্রথমটা হচ্ছে দীর্ঘ হায়াত, এবং আল্লাহ তাআলা তাকে কিয়ামত পর্যন্ত দীর্ঘ হায়াত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, এবং মানুষকে সামনে পেছনে ডানে বামে সব দিক থেকে ধোঁকা দেওয়ার শক্তি তাকে দেওয়া হয়েছে। দ্বিতীয় নম্বরের বিষয়টা এটা। আর তৃতীয় নম্বর হচ্ছে সে অশ্লীলতা এবং অশ্লীলতার প্রচারণা দান করে যাতে মানুষ জাহান্নামী হয়। এবং চতুর্থ বিষয়টা হচ্ছে যে মানুষের সাথে সে খুবই গভীরে মিশতে পারে। মানুষের রগ ও শরীরের রক্ত সঞ্চালনের মতো অবস্থায়ও সে নিয়ন্ত্রণ রাখতে পারে। এত কিছুর পরেও আল্লাহ তাআলা তাকে বলেছিলেন যে আল্লাহর বাধ্যগত বান্দাদের শয়তান কিছুই করতে পারবে না। এজন্য যখনই মনে হবে যে শয়তানের পাবন্ধী হয়ে যাচ্ছে, তখনই তওবা পড়ে ফিরে আসতে হবে। এবং আল্লাহ তাআলা যেহেতু বলেছেন যে শয়তান আল্লাহ তাআলার নেককার বান্দাদের কিছু করতে পারবে না, সেহেতু নেককার হওয়ার জন্য চেষ্টা করতে হবে এবং আল্লাহ তাআলার এই আশ্বাসকে মনে প্রাণে শক্তি হিসাবে গ্রহণ করতে হবে, এবং ভুলভ্রান্তি হলে তওবা পড়ে আবার ফিরে আসতে হবে। এভাবে তওবার সুযোগটা আল্লাহ তাআলা দিয়েছেন। তবে মৃত্যুর পূর্ব মুহূর্তেও যখন মৃত্যু ঘনিয়ে আসছে, এরকম সময়গুলোতে তওবার সুযোগ নাই। তাই জীবনের ভেতরে এই সুস্থ স্বাভাবিক অবস্থায় আমাদের তওবা করে সর্বাত্মকভাবে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে চলার চেষ্টা করতে হবে।